আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাতে যাচ্ছি আমাদের স্টুডিওতে রেকর্ড হওয়া সবথেকে দামি, এটা হচ্ছে আপনার ফোল্ডিং ফোন। ইতিপূর্বে আমরা যত ফোল্ডিং ফোন দেখিয়েছি ওগুলো একটু কম দামের মধ্যে ছিল, কম স্পেসিফিকেশনের মধ্যে ছিল। এখন যেগুলো দেখাতে চাই সেগুলো কিন্তু একবারে মানে আজকেরটা স্পেশাল হতে যাচ্ছে। তো এইটা হচ্ছে বেঙ্গলের BG03 বিডি মডেল, আর এই ফোনটির প্রাইস করা হচ্ছে মাত্র 2700 টাকা। 2700 টাকার মধ্যে এই ফোনটিতে কি দিয়েছে বেঙ্গল, কি থাকছে, ডবল ডিসপ্লের একটি এটা ফোল্ডিং সেট। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতে সংক্ষেপে এই ফোনটির যে স্পেসিফিকেশন দেওয়া হয়েছে আমরা দেখে নিতে চাই। 2.8 ইঞ্চি এখানে মেইন ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং এটি সেকেন্ডারি যে ডিসপ্লে দেওয়া হয়েছে এটা হচ্ছে 1.54, এটাও কিন্তু বেশ বড়ই। ডুয়েল সিম সাপোর্টেড এবং স্ট্যান্ড বাই, এবং থাকছে এমটিকে চিপসেট, এবং ডিজিটাল ক্যামেরা থাকছে, 1500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে, ওয়্যারলেস এফএম থাকছে, যেটা খুবই ভালো। স্পিকার উইথ ক্লিয়ার সাউন্ড বলা হচ্ছে এটাতে, ভাইব্রেশন সাপোর্টেড, অটো কল রেকর্ডিং থাকছে, ব্লুটুথ থাকছে, থাকছে হচ্ছে ফোল্ডিং হ্যান্ডসেট, যেহেতু আমরা সেটা জানি। প্রিন্টেড বডি মানে কালারফুল থাকছে। তো আমরা আনবক্স করে দেখে নেব এই ফোনটির বক্স কন্টেন্ট। তো বক্সটি খুললেই দেখতে পাচ্ছেন একটি নর্মাল চার্জার থাকছে, এবং 1500 মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, এবং থাকছে ইউজার ম্যানুয়াল এবং ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে বেঙ্গলের কাছ থেকে। আমরা এখন ফোনে চলে আসবো। তো ফোনটি হাতে নিয়ে নোকিয়ার একটি ফোনের কথা মনে হয়ে গেল। এটা একটু বিগ সাইজ, যেহেতু 2.8 মানে বিগ ডিসপ্লে দেওয়া হয়েছে, এবং ডিজাইনে করা হয়েছে দুর্দান্ত। তো আমরা হাতে নিয়ে যে বিষয়গুলো শুরুতেই দেখতে পাচ্ছি, এটার স্পিকার গ্রিল পেছনের দিকে, মানে দুইটি স্পিকার ইউজ করা হয়েছে, এবং বেঙ্গলের ব্র্যান্ডিং, প্রিন্টেড বডি, যে কথাটি বলা হচ্ছিল আসলে প্রিন্টেড বডি। দেখতে পাচ্ছেন যে পেছনের দিকটা বেশ গ্লোসি, এবং এখানে সামনে থাকছে, দেখতে পাচ্ছেন এটার হচ্ছে ক্যামেরার অবস্থান, এবং এখানে থাকছে ডিসপ্লে, সেকেন্ডারি ডিসপ্লে, যেটা আপনারা হয়তো লক্ষ্য করতে পাচ্ছেন। আর এটা খুললে মেইন ডিসপ্লে, যেটা অনেক বড়, এবং বাটনগুলো বেশ সুন্দর সাইজে, দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সাইজে। তো এখানে ডুয়েল ডিসপ্লে সেট বহুদিন পরে মার্কেটে এসেছে, তো আমরা সেটা দেখব। আগে ফোনটি চালু করে নিতে চাই। তো পেছনের দিকে ব্যাকপ্যাকটি খুললেই আমরা দেখতে পাচ্ছি যে দুটি স্ট্যান্ডার্ড সাইজের সিম লাগানো যাবে, এবং একটি এসডি কার্ডের অপশন থাকছে। আমরা ফোল্ডিং খুললে দেখতে পাচ্ছেন যে এটা বেশ স্লিম দেখা যাচ্ছে, একবারে লম্বা একটা স্লিম, মানে সিঙ্গেল থাকলে, কিন্তু ডবল থাকলে এটার থিকনেস হচ্ছে এমন হচ্ছে, দেখতে পাচ্ছেন যেটা এমন। তো আমরা ফোনটি চালু করে নিতে চাই শুরুতেই। সাউন্ড কোয়ালিটি আমরা মিডিয়াম বলবো, এবং ডিসপ্লে অনেক বড়, এবং ডিসপ্লের অপশনগুলো বেশ বেঙ্গলের যেমনটি হয়ে থাকে সব অপশনই দেওয়া আছে এটাতে। মাত্র এখানে 9টি মেনুর মধ্যেই সীমাবদ্ধ এটার সব অপশনগুলো, এবং এটার যে ক্যামেরা দেওয়া হয়েছে এটা দেখতে পাচ্ছেন মিডিয়াম লেভেলের ক্যামেরা, খুব বেশি ভালো না। এবং যদি আমরা এটা বন্ধ করি তাহলে দেখতে পাচ্ছেন যে সেকেন্ডারি যে ডিসপ্লে দেওয়া হয়েছে, সেকেন্ডারি ডিসপ্লেতে এটার যে টাইম ইনফরমেশন এগুলো আসছে, যেটা দিয়ে জ্বালানো যাবে এইটা আছে। তো এটা দিয়ে ফ্লিপ করলে এটা, এবং কল আসলে কেমনভাবে জ্বলবে সেটাও দেখার বিষয়। তো এখানে যে নোটিফিকেশনগুলো আছে, ব্যাটারি ইনফরমেশন, এগুলো কিন্তু সবই এখানে শো করছে। একটু লেটে হলেও আপনাদের দেখানোর চেষ্টা করলাম। তো এই ফোনটিতে যেহেতু মিডিয়াটেকের চিপসেট ইউজ করা হয়েছে, সেটা অনেক ভালো বিষয় যে মিডিয়াটেকের চিপসেট আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 2700 টাকার মধ্যে, এবং বড় ডিসপ্লে 2.8 বিগ ডিসপ্লে থাকছে এই ফোনটিতে, এবং থাকছে ক্যামেরা বাটন, শর্টকাট বাটনগুলো বাটনের মধ্যে আসলে। এটা হচ্ছে এফএম রেডিওর বাটন। তো আমরা বন্ধ করে নিচ্ছি এবং ব্যাকে আসলাম, এবং থাকছে মিউজিক, সরাসরি ফেসবুক ইউজের সুবিধা। দেখতে পাচ্ছেন যে এখানে মাল্টিমিডিয়ার মধ্যে আসলে ফাইল ম্যানেজার, ইমেজ ভিউয়ার, ভিডিও রেকর্ডার, অডিও রেকর্ডার সব কিছুই থাকছে, যা যা একটি ফিচার ফোনে থাকে সচরাচর। কল রেকর্ডার, এবং থাকছে কল সেন্টার। তো এখানে প্রোফাইল আসছে। তারপর আমরা একটু সেটিংয়ের মধ্যে গিয়ে দেখতে চাই যে এটাতে অটো কল রেকর্ডিং আছে কি না, কারণ অনেকেই জিজ্ঞাসা করেন। ফোন সেটিং, তো ফোন সেটিংয়ের মধ্যে আসলে টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ, ডুয়েল সিম সেটিং, কানেক্টিভিটি সব কিছুই থাকছে। তো এগুলো ছিল এটার মেনু। তারপরে অর্গানাইজারের মধ্যে আসলে দেখেন সার্ভিস, ব্লুটুথ,
ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম ক্লক যা যা থাকে সব কিছু থাকছে। এবং অটো কল রেকর্ডিংয়ের যে অপশনটির কথা আপনাদের সাথে শেয়ার করতে চাইলাম সেটাও থাকছে। ফাইল ম্যানেজার দেখতে চাচ্ছেন, ফাইল ম্যানেজার, ইমেজ ভিউয়ার সবই মাল্টিমিডিয়া সব কিছুই থাকছে যেহেতু বড় ডিসপ্লে। কল সেন্টারের মধ্যে আসলে কল সেন্টার অ্যাডভান্স, ব্ল্যাক লিস্ট থাকছে, হোয়াইট লিস্ট, কল টাইম রিমাইন্ডার, অটো কল রেকর্ড সব অপশনগুলোই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এই ছিল এই ফোনটির যে সংক্ষিপ্ত একটি রিভিউ। ফোনটি ভালো লাগলে অবশ্যই আমাদের জানাতে পারেন, লাইক দিতে পারেন ভিডিওটিতে। এবং এই যে ডুয়াল ডিসপ্লের যে ব্যবহার সেটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। কল আসলে এখানে নোটিফিকেশন পাবেন এই ডিসপ্লেতে, তো এটা একটি ভালো বিষয় ছিল। তো ফোনটি সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য কমেন্ট করতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।